সালামু আলাইকুম শুভ মসি। আজ আমি মাবুদের কালাম থেকে আপনাদেরকে 8টি বিষয় বলে দেব বা স্মরণ করিয়ে দেব যা মাবুদ ইলোহিম খুব ভালোবাসেন, এবং এই 8টি বিষয় সততার সাথে পালন করলে আপনার জীবন স্বর্গীয় আশীর্বাদে ভরে যাবে, আর অবহেলা করলে তার উল্টোটাও হতে পারে। প্রথম বিষয়, এই 8টি বিষয়ের মধ্যে প্রথম বিষয়টি হচ্ছেন আপনি। কারণ ইনজিল শরীফের যোহন সিপারার 3 রুকুর 16 আয়াতে বলা হয়েছে, কারণ মাবুদ ইলোহিম দুনিয়াকে এত ভালোবাসলেন। এর মানে হচ্ছে দুনিয়ার সকল মানুষের সাথে সাথে মাবুদ ইলোহিম আপনাকেও ভালোবাসেন। মনে রাখবেন, আপনার প্রতি তার ভালোবাসা সীমাহীন ও শর্তহীন। দ্বিতীয় বিষয়, হৃষ্টচিত্তে দান করা। মাবুদ ইলোহিম চান যেন আমরা বাধ্যতার কারণে নয়, কিন্তু হৃষ্টচিত্তে বা খুশি মনে দান করি ও উপহার দেই। ইনজিল শরীফের 2 করিন্থীয় সিপারার 9 রুকুর 7 আয়াত আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে মাবুদ ইলোহিম হৃষ্টচিত্তে বা খুশি মনে যে দান করে তাকে ভালোবাসেন। আনন্দিত মনে দান করা মাবুদ ইলোহিমকে আমরা কতটুকু ভালোবাসি বা তার উপরে কতটুকু নির্ভর করি তা প্রকাশ করে। তৃতীয় বিষয়, প্রতিশ্রুতি রক্ষা করা। মাবুদ ইলোহিম সেই লোকদেরকে খুব ভালোবাসেন যারা কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করে। তৌরাত শরীফের 2 বিবরণ সিপারার 23 রুকুর 21 আয়াতে মাবুদ ইলোহিম আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন যে যারা মানত বা প্রতিশ্রুতি করে তা পূরণ করে, মাবুদের কাছে তারা খুবই মূল্যবান। চতুর্থ বিষয়, ন্যায়পরায়ণতা এবং ধার্মিকতা। যারা সততা, ন্যায্যতা ও ধার্মিকতার সাথে জীবনযাপন করে, মাবুদ ইলোহিম তাদেরকে খুব ভালোবাসেন। আল জবুর সিপারার 33 রুকুর 5 আয়াতে তিনি আমাদেরকে সেই বিষয়ে স্মরণ করিয়ে দিয়েছেন। তাই মনে রাখবেন, সততা ও ন্যায্যতার সাথে জীবনযাপন করা হলো মাবুদ ইলোহিমকে সম্মান করার আরেকটি উপায়। পঞ্চম বিষয়, অনুশোচনা ও ভগ্নচূর্ণ অন্তঃকরণ। আমরা যখন আমাদের গোনা উপলব্ধি করি এবং ভগ্নচূর্ণ অন্তঃকরণে অনুতপ্ত হয়ে মাবুদ ইলোহিমের কাছে ফিরে আসি, তখন তিনি সাথে সাথেই আমাদের গোনা ক্ষমা করে দেন। কেননা আল জবুর সিপারার 51 রুকুর 17 আয়াত বলছে যে ভগ্নচূর্ণ ও অনুতপ্ত অন্তঃকরণই মাবুদ ইলোহিমের কাছে গ্রহণযোগ্য কুরবানি। তিনি নত ও নম্র মনকে কখনো তুচ্ছ করেন না। ষষ্ঠ বিষয়, বিশ্বাসীদের মধ্যে একতা। ইয়েশু মসীহ মণ্ডলীর মধ্যে যেন একতা বজায় থাকে সেজন্য মোনাজাত করেছিলেন। ইনজিল শরীফের যোহন সিপারার 17 রুকুর 20 থেকে 23 আয়াতে ইয়েশু মসীহ বিশ্বাসীদেরকে এক হয়ে কাজ করার জন্য অনুরোধ করেছেন। কারণ বিশ্বাসীদের মধ্যে একতার মাধ্যমেই জগতের মানুষ ইয়েশু মসীহ ও মাবুদ ইলোহিমের ভালোবাসার প্রতিফলন দেখতে পাবে। সপ্তম বিষয়, সম্পূর্ণভাবে মাবুদ ইলোহিমের উপরে নিবেদিত হৃদয়। মাবুদ ইলোহিম তাকেই খুঁজে বেড়ান যারা তার প্রতি ইমানে খাঁটি এবং অটলভাবে বিশ্বস্ত। তৌরাত শরীফের 2 বংশাবলী সিপারার 16 রুকুর 9 আয়াত বলছে যে মাবুদ ইলোহিমের চক্ষু সারা দুনিয়াতে ঘুরে বেড়ায় যেন তিনি যাদের হৃদয় তার উপরে সম্পূর্ণভাবে নিবেদিত তাদেরকে শক্তি যোগাতে পারেন। অষ্টম বিষয়, একে অন্যকে মহব্বত করা। প্রভু ইয়েশু মসীহ বলেছেন যে যদি আমরা একে অন্যকে নিজেদের মতো করে মহব্বত করি, তাহলে সেটাই হবে মাবুদ ইলোহিমের প্রতি আমাদের ভালোবাসার সর্বোচ্চ প্রকাশ। ইনজিল শরীফের প্রথম যোহন সিপারার 4 রুকুর 12 আয়াতে বলা হয়েছে, যখন আমরা একে অপরকে ভালোবাসি তখন অদৃশ্য ঈশ্বরের দৃশ্যত ভালোবাসা আমাদের মধ্যে পূর্ণতা পায়। এই হলো সেই 8টি বিষয় যা মাবুদ ইলোহিমের সাথে, আমাদের প্রতিবেশীদের সাথে এবং বিশ্বের সকল বিশ্বাসী ভাই বোনদের সাথেও আমাদেরকে যুক্ত করে রাখে। এই বিষয়গুলোকে নিজেদের মধ্যে ধারণ করুন এবং দেখুন এগুলো কিভাবে আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেয়। আমি দোয়া করি যেন মাবুদ ইলোহিম এই 8টি বিষয়কে আপনাদের হৃদয়ে খোদিত করে দেয় এবং আপনাদের জীবন ও কাজের দ্বারা যেন একমাত্র তিনিই গৌরবান্বিত, মহিমান্বিত, সেবিত ও পূজিত হন। আমেন। শুকরিয়া।